ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই খুব খুব ভালো আছে। আজকে তোমাদের আমি দেখাবো নিরামিষ দিনে তোমরা পটলের রেসিপি কিরকম করে করো। চলো তাহলে, আর বেশি বকবক করবো না, তাহলে চলো দেখে নাও কি কি করছি, পটলটাকে কি করছি। চলো তাহলে। এই দেখো, এখানে বেশ বড় বড় সাইজের আমি পটল নিয়েছি, 7 পিস পটল নিয়েছি। আপনারা আপনার মাপ মতো নেবেন। এবার পটলগুলো কিন্তু আমি এখনো কাটিনি, ভিতর থেকে না একটু একটু করে কেটে দেবো, কারণ লবণ হলুদ মশলাগুলো পটলের ভিতরে যাবে। তাহলে দেখুন, এটাকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, পটলকে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। আর দেখুন, এখানে কিন্তু আমি খোসাটাকেও ধুয়ে রেখেছি, কারণ খোসাটা দিয়েও আমি খোসাটা ফেলি না। পটলের যে খোসাটা দিয়ে না একটা দুর্দান্ত রেসিপি হয়, কারণ পটলের খোসা না বাটা খেতে খুব ভালো লাগে, নিরামিষ রকমভাবে বাটা খেতে খুব ভালো লাগে। তাই আমি পটলের খোসাটাও ধুয়ে রেখেছি, এটা বাটা করব। আর দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো সরষে নিয়েছি, আর এখানে 1 চামচের মতো জিরে নিয়েছি, গোটা জিরে। আর এখানে লঙ্কা নিয়েছি। লঙ্কা আপনাদের ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। তাহলে চলুন পটলগুলোকে আমি একটু ছিঁড়ে নেওয়া যাক। আর কি বলুন তো, নিরামিষের দিনে না পটলের ঝোল বলুন, পটল ভাজা বলুন, সবসময় খেতে কিন্তু আমাদের ভালো লাগে না, তাই না? তাই ভাবলাম একটু অন্যরকমভাবে সরষা দিয়ে করা যাক। এই রেসিপিটা আমার মা আবার খুব ভালো রান্না করে। আসলে এগুলো তো আমরা বলো মা, ঠাকুমা, দিদিমা, শাশুড়ি মা, এদের কাছ থেকেই শেখা, তাই না? এগুলো দিয়ে না খুব ভালো লাগে, মানে এক থালা ভাত ভাত না জলদি জলদি খাওয়া হয়ে যাবে। তাহলে চলো এবার মশলাটা আমি বেটে নিই। মশলাটা না আমি ভেজে নিয়েছি, তারপরে ভাবলাম কড়াইটা বসিয়ে দিই, দিয়ে এবার তেলটা দিয়ে দিয়েছি। এবার দেখুন, গোটা গোটা পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে দেবো, সব পটলগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে লবণ হলুদটা দিয়ে আবার আমি নেড়ে নেবো ভালো করে। আর না, এই পটলগুলোকে না ঢাকনা দিয়ে ভাজতে হবে, না হলে পটলের ভিতরটা কিন্তু একদমই না কাঁচা থেকে যাবে। তাই আমি ঢাকনা দিয়ে ভাজছিলাম। আর এইদিকে দেখুন, মশলাটা বেটে তো আমি নিয়েছিলাম, তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে পরিমাপ মতো হলুদ পাউডার দিয়ে দিলাম, কারণ আমি যখন পটল ভাজার সময় অনেকটাই হলুদ দিয়েছিলাম, তাই বেশি আর হলুদ দরকার নেই। আর এখানে দেখুন, আমি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, কালারের জন্য জাস্ট দিলাম। আর দেখুন, এখানে কালো জিরে নিয়েছি, একটু ফোড়নে আমি কালো জিরাটা ব্যবহার করব, তাই নিয়েছি। এই দেখুন, আমি কিন্তু এপিট ওপিট করে বারবার করে নেড়ে নিয়েছিলাম পটলটাকে। আবার আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু দুপিট ভালো করে ভাজা করে নিতে হবে, না হলে ভিতরটা কাঁচা থাকবে, তখন না খেতে ভালো লাগবে না, জলসা টাইপের লাগবে। তাই আমি ভালো করে পটলটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখুন, আর আমি কিন্তু তেল দেইনি, একইবারে আমি বেশি তেলটা দিয়েছিলাম। আর দেখুন, এখানে কালো জিরে ফোড়নটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপরে দেখুন, এখানে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই ঝালটা কিন্তু আপনাদের পরিমাপ মতো আপনারা দিবেন। আমরা সেরকম বেশি ঝাল একটা খাই না, বেশিও খাই না আর কমও খাই না, মিডিয়াম ঝালটা আমরা সবাই খাই, তাই কিন্তু মিডিয়াম ঝালটা আমি দিয়েছি। আর আপনারা আপনাদের পরিমাপ মতো ঝালটা দিবেন। সবার বাড়িতে তো ঝালটা সেরকম করে খায় না, অনেকের খায় অনেকের খায় না, তাই যে যার মাপ মতো দিতে বললাম। এবার দেখুন, মশলা ধোয়া জলটা আমি আবার এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে নিয়েছিলাম। কড়াইটা শুধু না পড়ে যাচ্ছিলো, তাই আবার একটু কড়াইটাকে ভালো করে একটু বসিয়ে নিলাম। আর আমার না ইন্ডাকশানে রান্না করতে না খুবই ভালো লাগে, মানে যখন আমি রান্না করি মনে হয় যেন হ্যাঁ ইন্ডাকশানেই সবগুলো রান্নাগুলো করে নিই। দেখুন, এখানে কিন্তু পরিমাপ মতো আবার আমি লবণটা দিয়ে দিলাম,
দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিলাম, দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম, কারণ এখনও সিদ্ধ হতে ভিতরটা তো কাঁচা আছে, তাই সিদ্ধ হতে একটা ঢাকনা দিলে ভালো হবে। জলটাও তো অনেকটা পরিমাণ দিয়েছিলাম, আর দেখুন বারবার কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখুন আমার কিন্তু হয়ে গেল, আর এখানে দেখুন প্রায় আমার হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাপ মতো চিনি দিলাম। চিনিটা দিলে কিন্তু রান্নাটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু রান্নাটা বলিনি যে আজকে কি রান্না করেছি। আজকে রান্না করলাম পটলের ভাপা। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে নিরামিষ দিনে। বন্ধুরা, এটা বানিয়ে অবশ্যই খাবেন। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, পটল ভাপা রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলো। দেখেছো কতটা সুন্দর হয়েছে? কি বলবো বন্ধুরা, মানে এই পটল ভাপা দিয়ে দারুণ দারুণ ভাত খেয়েছি। কারণ এই ভিডিওটা তো আপনারা এখন দেখছেন, তার আগে তো আমি খেয়ে নিয়েছি না, তাই বললাম। বন্ধুরা, আমার আজকে রেসিপিটা তোমাদের নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর নিত্য নতুন ভিডিও দেখতে আমার সাথে কিন্তু তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর একটা করে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা যুক্ত হয়ে থাকবে। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখবে অবশ্যই তারা কিন্তু একটা করে প্লিজ ফলো করে দিও আমার নতুন বন্ধুরা। চলো তাহলে আজকের মতো টাটা, এইখানেই, বাই বাই।